মুসলমান হিসাব আপনি কোন আমরা মুসলমানে না, কারণ আমরা মুক্তবে পড়ছি কালিমা, নিয়ত করছি শিকার জন্য, মুসলমান হওয়ার জন্য না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আপনারা কোরআন শরীফ বাড়ির থাকলে যায় খুললেন, বাংলা কোরআনটা দেখবেন। যদি ভুল বলি, আমার বাড়ি আমেরিকা না, ভারতে না, আমার বাড়ি বাংলাদেশে, আপনারা হাজীগঞ্জ, আমি হলাম লাকসাম কুমিল্লা, একে তো পাশাপাশি জেলা। অনুরোধ থাকবে গভীর মনোযোগ। এখন মুসলমান হইতে হলে কি লাগবে? ওইটার নাম হলো বায়াতে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরের হাতে হাত দিয়া বায়াত যখন করবেন, ওটা হলো কালিমা পড়া, অঙ্গীকার করা। আল্লাহ কয় তোমরা মুসলমান না হইয়া মরো না। আমরা যে মুসলমান দাবি করেন, কয় আমার বাবা আছে, মা আছে, আমি কেন বায়াত হইতাম? আল্লাহর কসম, যার ফির নাই তার ফির হয় শয়তান। ফির ধরে কবরে যাইবেন, রসুল মুর্শিদের সুরুত নমুনা লইয়া প্রত্যেকের কবরে নবী দাঁড়াবে। আল্লাহর কসম, মৃত্যুর সময় দয়াল নবী হাজির হয়ে যাইবে। এখন কেমনে নবীরে দেখবেন? কয় হুজুর শীতকাল আইলে 8 দিন গোসল করি না, মুত্তা ফানিলেন করত নেই। মাইন্ড করতেছে না? অনেকে 8 দিন গোসল করে না, 7 দিন করে না, শীতের ডরে কথা না। কয় হুজুর যদি সম্ভব হইতো আজ্ঞা হইসলাম হতো না। আপনারা কি রাগ করতেছে? তো এখন আপনারা কোন শরীর যদি পবিত্রতা না থাকে, নবী দেখবেন কেমনে? মুর্শিদ ধরেন, মুর্শিদের রঙে রঙ্গিন হইয়া মৃত্যুর দুয়ারে যখন যাইবেন, আল্লাহর কসম খায়া কয় নবী তোমার সামনে হাজির হইয়া যাইব। কারণ আমার নবী নূরুন আলা নূর, এমন নূর যে নবীর চেহারার দিকে তাকাইলে মা আয়েশা সিদ্দিকা কয় 1000 কোটি বার যদি কলিজা কাটটা রূহ বাইর করে, তুমি যাররা পরিমাণ টের পাইতা না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসেন জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। ওহাবি ভাইয়েরা নোট করেন, আপনারা তখন জালালিরা কিচ্ছা কাহিনী আর গজল কইয়া জায়গা কথা কয় না কেন? জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। আপনার ফ্যাট ভাই বুতা দিলে একটা হাদিস বাইর হইতো না। ফাঁটার ঘরের ফাঁটা খালি নবী লইয়া গুতা গতি কথা কয় না কেন? নবী আমার মতন, তোর মতন যদি নবী, একটা প্রশ্ন আমি করবো শুধু, যারা নবীর আমার মতন কয় তারে কইবেন তুই রাত্রে বেলা বিছনামে ইচ্ছা করে মুতে দিস, বেডি কইব আল্লাহ গো ফাঁড়ার মুতের এত বন্ধ। আমার নবী প্রস্রাব করেছে, চোখের নিচে প্রস্রাবের সুগারান পায়া উম্মে আয়মানের ঘুম ভেঙে গেছে। প্রস্রাব খাওয়ার সাথে সাথে নবী ঘোষণা দিল, তোমার ফ্যাট থেকে যতগুলা লোক আসবে সবগুলা জান্নাতে। জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলেন আমার নবী বাদে সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা যিনি পেয়েছে। এতগুলা লোকের যদি প্রশ্ন করি গরম হয়ে যাবে বুঝিত না। কিন্তু হুজুর বল হুল গালে জালালি বন্ডা, অমুক বন্ডা, তমুক বন্ডা, হেতে নিজে যে বন্ডা সেটাও জানে না। আমরা বন্ডা আমি চিনিও না, জানিও না, আমরা বন্ডা জাগাও দিই না। কথা কন না যে বন্ডামি তোমরা করো, জিকির করতে যায়া হুজুরের চেয়ারের উপর উঠা গোলালুর বাড়ি মারে। বাঁশ টকিয়া স্টেজের আঘাত উড়ে, কিন্তু কারেন্টের তার আট দেয় না। যাতে মাতাল যাতে মাতাল এতে উঠছে, কিন্তু কারেন্টের তারা ধরে না। এমন হাল আইছে, হুজুর লইয়া মাইক লইয়া স্টেজ দিয়ে পড়া গোলালো দেখা যাইতেছে। হেতার এমন হাল, এগুলা বন্ডামি না। জালালি তাহিরি জিকির করলে এটা নাকি বন্ডামি? দরা খাইবা খোদার দরবারে, আমরা গজল বলি মুর্শিদের শানে, নাত বলি নবীর শানে। কথা বলে আমরা দুনিয়ার কারো গজল কারো শানে গাই না, আল্লাহ ওলি আল্লাহর শানে। আমি বলি নাই, ওলি আল্লাহকে ভালোবাসার জন্য বলেছেন, এবং বলেছেন কোরআনে ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহর ছোঁয়াচে থাকলে আল্লাহর রহমত পাওয়া যায়। ওই রহমতের আশা কইরা আমরা ওলি আল্লাহর শানে বিচ্ছেদ গাই, তাদের ভালো লাগে না। শুধু আমরারে গালিগালাজ করো, যতই করো। এই দেশে একটা নয়, দুটা নয়, 120টার উপরে মাজার ভেঙেছ, তোমরা প্রতিবাদ করো না। আমরা সুন্নিরা বলে যাচ্ছি, আল্লাহর কোরআন নয় হাদিসে কুদসি, যেটা কোরআনের ফরস্থান। আল্লাহ বলে মান আদাল ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার বন্ধু ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। এখন প্রশ্ন হলো বাজানো,
কেন বললাম, বাংলাদেশে যত সরকারে আসুক না কেন, কোন সরকার দেশ ঠান্ডা করতে পারবে না। এখনো দেশে মারামারি কাটাকাটি আসেনি, আর কথা কয় না কার আছে। এগুলো শুধু গজব নয়, অ্যাক্সিডেন্টে মানে কি মুখে কইরা বাস লইয়া 17 জন মারা গেছে বিশ্ব রোড, চলে গেল বাস একেবারে ফেরি থেকে নদীর নিচে, কথা কয় না কার। এগুলা গজব, আরো গজব আসতেছে সামনে, দেখবেন কেন। এটার মূল ঘটনা হলো আল্লাহ না নিজে যুদ্ধের ঘোষণা দিছে, তোমরা মাজার ভাঙো, মসজিদ আগুন দাও, আবার নাম দাও তৌহিদি জনতা। এডি তৌহিদি জনতা না, এডি রক্কাটার ফাটি, এডি এজিদ মার্কা মুসলমান। এদের কাছে ইসলাম তো দূরের কথা, যাদের কাছে মরা ব্যক্তি নিরাপদ থাকে না রে, এদের কাছে কখনো ইসলাম নিরাপদ হইতে পারে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, বানা দে মেরে सीने को मदीना, निकालो बारे गम से सफीना, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। এখন আসেন, ওলি আল্লাহ কেন মানতাম না, কেন মানবো না? জালালউদ্দিন সুয়ুতির কথাটা বলে আমি ওলি আল্লাহর কথা দিয়ে বাই আসা পর্যন্ত শেষ করে যাব। খুব মনোযোগ। তিনি বলেন আল্লাহ পাকে কোরআনে বলেছেন 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ অথবা 1,24,000 নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছে। ঘোষণা কার? আল্লাহ। একসাথে বলবেন কার? আল্লাহ। আল্লাহ দেখে কি দেখে না? দেখে। তার জবান থাইকা প্রশ্নের উত্তরের জবাব দেন, আল্লাহ দেখেনিও? প্রত্যেকের বিচারের মালিক কে? আল্লাহ। আমিও না, আপনিও না, আল্লাহ বিচার করবে। আজকে জান্নাতে বসে কথা বলতে যদি লজ্জা করেন অথবা অলসতা দেখান, সব ফ্রাই টু ফ্রাই আপনার এই কম্পিউটার উঠতেছে। 2টা কম্পিউটার, একটা ন্যাক একটা বদ, কবরে যাওয়ার সাথে সাথে চোখের সামনে হাজির হয়ে যাবে। অস্বীকার করবেন মুখ দিয়ে, হাতে সাক্ষী দিবে। অস্বীকার করবেন মুখ দিয়ে, চোখে সাক্ষী দিবে। অস্বীকার করবেন মুখ দিয়ে, পায়ে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। সেই দিন আপনার পাশে কেউ আসবে না, একমাত্র রাহমাতাল লিল আলামিন নবী আপনার পাশে রহমত হয়ে শাফায়াতের জন্য দাঁড়িয়ে যাবে। কারণ কি? মাঝে দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, শাফায়াতের তোরে বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। ওই নবীরে আমরা চাই কি চাই না? আল্লাহ দোহাই দিয়ে মনোযোগ আমার দিকে দেন। কথা বললে আলোচনা হবে না, এদিক সেদিক তাকালে আলোচনা হবে না। ও হাজীগঞ্জের আজকে ডিগ্রি কলেজের ভাই বাবারা, জানি না রে কার জন্য জীবনের শেষ মাহফিল, হয়তো আমি জালালির জন্য হতে পারে, কিন্তু এবার শুনে নেন, মনোযোগ আর প্রেম নেই, অন্তরের কান লাগান। ওই জালালউদ্দিন সুয়ুতি বলে আমার নবী বাদে অন্য নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা পেয়েছে। তিনার নাম হলো মুসা কালিমুল্লাহ। উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন মুসা কালিমুল্লাহ মুজিজা কি? 1 নম্বর ওনার মুজিজা ছিল হাতের লাঠি। সুবহানাল্লাহ। লাঠিটা এমন একটা লাঠি, যেই লাঠিটা জমিনে রাখলে সাপ, হাতে লইলে লাঠি, সাগরের মাঝখানে বাড়ি দিলে ওই লাঠিটার বাড়ির আগাতে রাস্তা হয়ে যাইত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই লাঠি দিয়ে পাথরে গুঁতে মারলে পাথর ছিদ্র হইয়া পানির নর বাহির হইতেন। মুসা কালিমুল্লাহ আজরাইলে থাপ্পড় দিয়া চক্ষু বাহির করছে। ওনার হলো 7টা মুজিজা। আর জালালউদ্দিন সুয়ুতি তিনি বলে জগৎবাসী রে, সব নবীর চেয়ে মুসা বেশি ভাইয়া 7টা পাইল, আর আমার নবীর মুজিজা শুনে নাও, একটা নয়, 2টা নয়, নবীজির মুজিজা ছিল 1000-এর উপরে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলভী তিনি বলেন আমার নবীর মুজিজা ছিল ৬৪,০০০-এর উপরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর জালালউদ্দিন সুয়ুতি কয় 1000-এর উপরে, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার দয়াল নবীরে ৭৫ বার স্বপ্ন দেখছে। আল্লাহু আকবার কোন। ওরে জালালউদ্দিন সুয়ুতি ফাসা
বার দেখলো নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চাইয়ে কাদর বাবা, দিদার চাইয়ে কাদর বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক না, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।